আজকে একটি মজার ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। প্রথমে দেখতে পাচ্ছেন সুরমা মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে মাছটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে হলুদ লবণ দিয়ে কিন্তু মাছটা সিদ্ধ করেও নিতে পারেন। প্রথমে হলুদ লবণ মরিচ মেখে তারপরে মাছটাকে তেল গরম করে মাছটাকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন চুলায় একটি প্যান বসিয়ে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে মাছটা ভেজে নিচ্ছি। আমার মনে হচ্ছে মাছটা ভেজে নিলে ভর্তাটা খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন মাছটা খুব ভালো করে কিন্তু আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আর এটা হচ্ছে সুরমা মাছ। এই সুরমা মাছের ভর্তাটা যদি এইভাবে একবার তৈরি করতে পারেন, এত বেশি মজা, গরম ভাতের সাথে সবাই চেটেপুটে খাবে। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর হচ্ছে শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখানে ধনে পাতাও আছে, লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে কিন্তু আমি ভর্তাটা বানাচ্ছি। আর মাছটা কিন্তু খুব ভালো করে কাটা বেছে নিচ্ছি। সুরমা মাছের ভিতরে কিন্তু বেশি পরিমাণ কাটা থাকে না, শুধু মাঝখানে একটা কাটা থাকে আর মাছের পেটের মধ্যে কিছুটা কাটা থাকে। অন্যান্য মাছের মধ্যে প্রচুর পরিমাণ কাটা, ওগুলো বাছতে গেলেও বিরক্ত লাগে। যাই হোক, এই সুরমা মাছের ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা। পেঁয়াজটা আমি কাঁচা নেই, কারণ অনেক সময় ভর্তাটা থেকে যায়, থেকে গেলে কিন্তু ভর্তাটা নষ্ট হয়ে যায়। আর আমি সব সময় পেঁয়াজটা একটু ভেজে নেই, তাহলে কাঁচা গন্ধটা করব না পেঁয়াজের। আর অনেক সময় পেঁয়াজ ভেজে নিলেই ভর্তাটা খেতে ভালো লাগে। এখন খুব ভালো করে মেখে নিয়েছি। এখানে বিট লবণ দিয়েছি আর হচ্ছে লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন মাছের মধ্যে, কারণ মাছের ভর্তাটার মধ্যে অবশ্যই লেবুর রসটা দিতে হবে, দিলে খুব ভালো লাগবে খেতে। আর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি তো সরিষার তেল দিয়ে মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ একটু ভেজেছি, তবুও এখানে হালকা একটু তেল দিলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে। এই ভর্তাটা যেদিন বানাইছি, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে গরম ভাতের সাথে খেয়েছিল, খুবই মজা হয়েছিল। আমার কিন্তু ভর্তাটা হয়ে গিয়েছে, এখন একটি বাটিতে পরিবেশন করেছি। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।